কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন। বুধবার সকাল ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়াম অভ্যন্তরে শিক্ষক কর্মকর্তা সহ ক্যাডাররা ব্যানার নিয়ে কলম বিরতির কর্মসূচিটি পালন করেন। আমরা কলম বিরতি পালন করছি। সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যারা আমরা আছি এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমাদের এই বিষয়ে একটি পরামর্শ অথবা আমাদের পক্ষ থেকে দাবি যে আমরা যেন বৈষম্যের শিকার থেকে মুক্ত হতে পারি এবং সকলের মধ্যে যেন স্বস্তি বিরাজ করে, এই জন্য আমাদের এই কর্মসূচি পালন করছি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণ, সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলার প্রতিবাদ জানান। ৫ই আগস্ট পরবর্তী সরকারে যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের সময় সরকারের আমলে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলাম। এই পরামর্শ বেসিসে আমাদের কিছু কর্মকর্তা ফেসবুকে কিছু লেখালেখি করেছে। এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিংবা সরকারকে অবমূল্যায়ন করে, সরকারকে অপমান করে কোনো কথা ছিল না। কিন্তু একটা বিশেষ মহল তারা একটা মিটিং করার পরে সেখান থেকে খুব কঠিনভাবে হুঁশিয়ারি দেওয়া হয়। ঠিক সেই কঠিনভাবে হুঁশিয়ারি দেওয়াতে আমরা কিছু তাদের বিপক্ষে কিছু মন্তব্য করি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে এইরকম বিরূপ মন্তব্য করা যায় না। এই শুধুমাত্র আমরা বলেছি যে এইরকম মন্তব্য করা যায় না, এই পরিপ্রেক্ষিতে আমাদের ১২ জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। অথচ যেসব কর্মকর্তারা ওপেন এইরকম বিরূপ মন্তব্য করলো তাদের সম্পর্কে কিন্তু কোনো তাদেরকে শাস্তির আওতায় আনা হয়নি এবং তাদের সম্পর্কে কোনো মামলাও হয়নি। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে আশ্বাস মিললেও কখনো বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের সহ ২৫ ক্যাডারের এই কলম বিরতি চলছে। আমরা এই ২৫ ক্যাডারের যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য সরকারের কাছে আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে, দাবি উত্থাপন করা হয়েছে। আমরা আশা করব যে এই নানান ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো যেন সরকার সুবিবেচনা করেন। আমাদের মূলত কেন্দ্রীয় যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যারা আছে তারাই মূলত সিদ্ধান্তগুলো নিয়ে থাকে আর কি। তো এইভাবে ধারাবাহিক কর্মসূচি হিসেবে আমাদের গতকাল এবং আজকে এই দুদিন প্রোগ্রাম ছিল। এই দুদিনেই আমাদের যে প্রেক্ষাপটটা তৈরি হলো, যে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলো, এই প্রেক্ষিতে আমরা দেখব যে তারা অর্থাৎ সচিবালয়ে যারা রয়েছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ও বুধবার এ ২ দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন দপ্তরে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা আশা করছেন সরকার খুব শিগগিরই তাদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।